আজকে রুটির সঙ্গে ভাবছি একটু চিলি চিকেন করব। ওই জন্য দেখো রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু গাজর কুচি, একটু ক্যাপসিকাম কুচি, একটু টমেটো কুচি কেটে রাখলাম। আর এইখানে ব্রয়লার মাংসটাকে, চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, অল্প গোলমরিচ গুঁড়ো, সোয়া সস আর টমেটো সস দিই, সোয়া সস দিয়ে প্রায় 10-15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর ডিম আর ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি। এইবার এই যে সাদা তেল গরম হলে একটা একটা করে বড়ার আকারে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আবার ওটাকে গ্রেভিটা বানাবো, তখন আবার তোমাদের কাছে আসছি। যে একটা একটা করে এখন ছেড়ে দেবো, এরকম করে ভাজতে থাকবো। আর এইদিকে তোমার একটু টমেটো সস, একটু সোয়া সস আর চিলি সসটা নাই, একটু তোমার লঙ্কা বাটা দিয়ে একটু চিনি দিয়ে এখানে একটা গ্রেভির জন্য এটা বানিয়ে রাখলাম। এই দেখো চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এইবার আমি একে একে সবজিগুলো এই সাদা তেলে দিয়ে দেবো। আর এইখানে তো আগে বললাম ভিনিগার, টমেটো সস, নুন, চিনি দিয়ে একটা গ্রেভি বানিয়ে রেখেছি। আর এইখানে তোমার ময়দার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে রেখেছি। এটা একটু জুসি করব বলে এইটা আর এইটা দিয়ে দেবো। আচ্ছা, গাজরটা খুব শক্ত তো, ওই জন্য প্রথমে আমি গাজরটা দিচ্ছি। গাজরটা একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, লাস্টে টমেটো কুচি দেবো। মোটামুটি একটু ভাজা ভাজা যে হয়ে যাবে, এটা হাই ফ্লেমেই করতে হবে, কারণ এগুলো চাইনিজ রেসিপি। এটা একটু ক্রাঞ্চি হলে ভালো লাগে খেতে। এবার আমি রসুনটা দিয়ে দেবো। রসুন কুচি দিলাম। চিকেনের মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা দিয়েছিলাম, ওই জন্য এখানে একটু কম রসুন দিলাম। রসুনটা একটু ভাজা ভাজা যে হয়ে যাবে তখন পেঁয়াজটা দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সেটা হতে থাক। এখানে আমি লঙ্কা বাটা একটু ইউজ করেছি বলে কাঁচা লঙ্কা কুচি আর দিলাম না। খালি এইটা একটু ভাজা হয়ে গেলে আমি এই ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো, তারপর আবার আসছি। এটা একটু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, বা হাই ফ্লেমে কিন্তু করছি। মোটামুটি ভাজা হয়ে গেল। এইবার আমি চিকেনটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে ভাজতে হবে।
দরকার হলে আরেকটু টমেটো সস দিয়ে দেবো। এই যে বাটিটার মধ্যে একটু জল দিয়ে এখানে একটু দিয়ে দিই। একটু টমেটো সস আর একটু দিয়ে দিলাম, রেখে লাভ নেই। একটু জুসি বানাবো, কারণ ভীষণ বেশি পরিমাণে লাগে। ব্যাস একটু সেদ্ধ হবে, একটুখানি আর 5 মিনিট রাখবো ঢাকা দিয়ে, তাহলে কমপ্লিট। একটুখানি মাংসটা সেদ্ধ হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। এবার দেখো